ঠিক 1 মাস আগে মোহাম্মদ ইউনেস যখন আমেরিকার সঙ্গে ট্রেড ডিল কমপ্লিট করেছিলেন, তখন তিনি এক নজিরবিহীন বক্তব্য রেখেছিলেন। তিনি বলেছিলেন, বাংলাদেশ যেভাবে আমেরিকার সঙ্গে বাণিজ্য চুক্তি করলো তা আসলে ভারতের থেকেও ভালো। ভারত কিন্তু তখনও বাণিজ্য চুক্তি করার কথা ভাবেইনি, উল্টে সে সময় ডোনাল্ড ট্রাম্প এবং ভারতের যে ট্রেড নেগোসিয়েটাররা আছে তারা নিজেদের মধ্যে একাধিক বিষয়ের ডিসপুটগুলোকে ক্লিয়ার করার চেষ্টা করেছেন। কিন্তু মোহাম্মদ ইউনেস বরাবর মানুষকে ভুল বোঝাতে ব্যস্ত। তখন তিনি হঠাৎ করে বাংলাদেশের সঙ্গে আমেরিকার যে ট্রেড রিলেটেড চুক্তি হয়েছে তার সঙ্গে ভারতকে টেনে এনে সাধারণ মানুষকে বোঝানোর চেষ্টা করলেন তিনি আসলে ডিপ্লোম্যাটিক স্তরে ভারতকে হারিয়ে দিয়েছেন। আজকে 1 মাস পরে এসে যে চিত্র বাংলাদেশ থেকে উঠে আসছে তাতে একটা জিনিস পরিষ্কার, ভারতকে হারাতে তিনি পারেননি, উল্টে এই ট্রেড রিলেটেড এগ্রিমেন্ট করে তিনি বাংলাদেশকে ডুবিয়ে রেখে দিয়েছেন। আমেরিকার সঙ্গে স্পেশালি ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে এই ট্রেড এগ্রিমেন্টগুলো করার পর বিভিন্ন দেশ থেকে কিন্তু বিক্ষোভের ছবি আমরা দেখতে পাচ্ছি। প্রথমত জাপানের বিক্ষোভ আমরা দেখেছি, সেই বিক্ষোভের পর জাপানের প্রধানমন্ত্রীকে পদত্যাগ করতে হয়েছে। দ্বিতীয়ত আমরা ভিয়েতনামে বিক্ষোভ দেখেছি, অস্ট্রেলিয়ায় এখনো ট্রেড এগ্রিমেন্টস নিয়ে বিভিন্ন জায়গায় বিক্ষোভ হচ্ছে। অর্থাৎ ডোনাল্ড ট্রাম্প যেভাবে চাইছেন যে প্রতিটি দেশকে আমেরিকার পায়ের তলায় নিয়ে আসবেন এবং তিনি যেভাবে বলবেন সেই দেশগুলো ডমিনেট করতে পারবেন, সেই চেষ্টার ফলে বিভিন্ন দেশের ইন্টারনাল পলিটিক্স কিন্তু অশান্ত হয়েছে। এবার আমরা বাংলাদেশ থেকে যে চিত্র দেখলাম তাতে একটা জিনিস পরিষ্কার হয়ে গেল যে বাংলাদেশের এই সকল কর্তারা এখন রিয়েলাইজ করতে শুরু করেছেন যে ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে চুক্তি করে তারা ভুল করেছেন। তারা ফের ডোনাল্ড ট্রাম্পকে একটি চিঠি লিখলেন, সেখানে তিনি বললেন যে আমরা আমেরিকা থেকে সোয়াবিন, তেল এবং কটন যখন আমদানি করছি সেই পার্টিকুলার 3টে জিনিসের উপর শুল্ক কমিয়ে দেওয়া হোক। এই 3টে জিনিসের উপর 20% শুল্ক আমেরিকা কিন্তু চাপিয়েছে। এবার দেখুন, 3টে এমন একটি জিনিস যেগুলো আমেরিকার থেকে কেনাই হলো দেশের সাধারণ মানুষের সঙ্গে প্রতারণা করা। বাংলাদেশের কটন গোটা বিশ্বে আজকে বিশ্ববন্দিত একটি প্রোডাক্ট, দাম কম মানে ভালো, এবং এই প্রোডাক্ট ভারতের বিভিন্ন ব্যবসায়ীরা কিন্তু দিনের পর দিন আমদানি করেছে। আর বাংলাদেশ কোথা থেকে কটন আমদানি করছে? আমেরিকা থেকে কটন আমদানি করছে। বাংলাদেশের সাধারণ মানুষ জানেও না এগুলো। এবং আরো শকিং বিষয় হলো, ভারত এবং আমেরিকার পার্টিকুলার যে প্রোডাক্ট নিয়ে সবচেয়ে বেশি ডিসপুট, সেই প্রোডাক্ট সোয়াবিন তা আমেরিকা থেকে আমদানি করে বাংলাদেশের মোহাম্মদ ইউনূস সরকার। এবং এই চুক্তি মানুষকে না জানিয়ে তারা করেছে এবং দাবি করেছে ভারতের থেকে তারা বেটার জায়গায় আছে। ভারত এবং বাংলাদেশে কৃষিকাজ বিশ্ববিখ্যাত, এবং বিশ্ববিখ্যাত শুধু নয়, আজকে দুই দেশের সাধারণ মানুষের ম্যাক্সিমাম মানুষই কৃষিজীবী, এবং সেখানে সোয়াবিন ওরিয়েন্টেড প্রোডাক্ট, সোয়াবিন আমাদের দেশেই তৈরি হয়, বাংলাদেশেই তৈরি হয়। এবার যখন আপনি বাংলাদেশের মার্কেটটাকে সম্পূর্ণ দূরে সরিয়ে রেখে আমেরিকার সোয়াবিন নিয়ে আসছেন সেই প্রোডাক্টে, তো আপনি ডোমেস্টিক মার্কেটকে কি সেফগার্ড করলেন? করলেন না। আপনার স্থানীয় সোয়াবিন যারা উৎপাদক তাদের সঙ্গে আপনি বিট্রে করলেন, শুধুমাত্র চমকাতে গিয়ে, মানে একটু চমক দিতে গিয়ে আপনি এই ধরনের প্রতারণা দেশের সঙ্গে করেছেন। আর এখন আপনি চিঠি লিখে বলছেন দয়া করে এই পার্টিকুলার 3 জিনিসের উপর শুল্কটা একটু কমিয়ে দিন। আপনারা 20% নিতেন, আমরা 15% অবধি দিতে পারবো, আপনারা দয়া করে শুল্কটি কমান। শুধু তাই নয়, বাংলাদেশ এবং ডোনাল্ড ট্রাম্পের এই আমেরিকার ট্রেড এগ্রিমেন্টটা যদি দেখেন, এমন কিছু জিনিস এই ট্রেড এগ্রিমেন্টে লুকানো আছে যা বাংলাদেশের মিডিয়া সাধারণ মানুষকে বোঝাতে চায়নি, বুঝতে দেয়নি। শুধুমাত্র তিনি ভারতের হয়ে ভারতকে নিয়ে একাধিক বাজে কথা বলে বাজার গরম করেছেন, কিন্তু আসল সত্যটা, আসলে যে কতটা ক্ষতবিক্ষত চেহারা বাংলাদেশের তুলে ধরতে পারে তা আমি আজকে আপনাদের সামনে এক্সপোজ করছি। এই এই চুক্তিতে কি আছে জানেন? এই চুক্তিতে আছে যে এর আগে বাংলাদেশ গম কিনতো রাশিয়ার থেকে। এই গমের দাম পড়তো 276 মিলিয়ন মেট্রিক টন, প্রতি মেট্রিক টনের দাম পড়তো $276। এবার বাংলাদেশ ডিসাইড করেছে আমেরিকাকে খুশি করার জন্য
যে তারা আমেরিকার থেকে গম কিনবে যার দাম $302 প্রতি মেট্রিক টনে বা প্রতি মিলিয়ন মেট্রিক টনে। অর্থাৎ বোঝার চেষ্টা করুন, প্রতি $50 বেশি ইচ্ছাকৃতভাবে তারা আমেরিকাকে দেবে বাংলাদেশের সাধারণ মানুষের টাকা, যেখানে তাদের কোষাগার শূন্য, শুধুমাত্র ডোনাল্ড ট্রাম্পকে খুশি করে ক্ষমতা বাঁচানোর জন্য তারা এই ধরনের জনহিতকর কর্মসূচিগুলো কিন্তু করেছে লুকিয়ে লুকিয়ে। পাশাপাশি এই মুহূর্তে আপনারা যদি দেখেন, বাংলাদেশ এই যে ভারতের উপর ট্যারিফ চাপানো হলো, 50% ট্যারিফ ভারতের উপর চাপানো হয়েছে, আপনারা জানেন। এই মার্কেটটাও তো ভারত মানে বাংলাদেশ ধরতে পারতো, তাও কিন্তু পারেনি। ভিয়েতনাম কিন্তু কটনের মার্কেটটা আমেরিকা ধরার চেষ্টা করেছে, বাংলাদেশ পারেনি, কারণ বাংলাদেশ ওই বিগার লেভেলে ভাবেইনি। বাংলাদেশ কটন, বাংলাদেশ সোয়াবিন, বাংলাদেশ গম এগুলো নিয়ে আটকে আছে। বাংলাদেশ যেটা পারতো সেটা তারা না করে এখন তারা রিয়েলাইজ করছে আসলে ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে চুক্তি করে তারা আসলে মস্ত বড় ভুল করেছে। সেই পাপের প্রায়শ্চিত্ত করার জন্য ডোনাল্ড ট্রাম্পকে চিঠি লিখে তারা জানিয়েছে তারা যেন শুল্কটা একটু কমিয়ে নেয়। আমেরিকার পক্ষ থেকে বলা হয়েছিল বাংলাদেশের সাথে আমেরিকার এতটা ট্রেড ইমব্যালেন্স আছে যা প্রত্যেকটা দেশকেই আমেরিকা বলছে, ফলে এর জন্য আমাদের থেকে তোমাদের কিছু কিনতে হবে। মোহাম্মদ ইউনূস সরকার সব কিছু ছেড়ে বোয়িং এয়ারক্রাফট কিনেছে, যার এক্সপেক্টেড ডেলিভারি 2032। অর্থাৎ দেশের সাধারণ মানুষের টাকা, ট্যাক্সের টাকা, যেখানে বাংলাদেশের বৈদেশিক মুদ্রার সঞ্চয় দিনের পর দিন কমে গেছে, যেখানে ভবিষ্যতে কি হবে কেউ জানে না, যেখানে এই সরকারটাই নির্বাচিত সরকার নয়, যেখানে এই সরকারের এখতিয়ারই নেই হাজার হাজার কোটি টাকা এইভাবে নষ্ট করার, সেই সরকার আমেরিকার থেকে বোয়িং এয়ারক্রাফট কিনছে হঠাৎ করে ডোনাল্ড ট্রাম্পকে খুশি করার জন্য, যা নিঃসন্দেহে গুরুত্বপূর্ণ। পাশাপাশি এই ট্রেড এগ্রিমেন্টে আরও একটা ভয়ঙ্কর দিক আছে। গোটা বিশ্ব ক্রুড অয়েল রিলেটেড বিভিন্ন ইস্যু নিয়ে এখন জর্জরিত, আপনারা জানেন। সেখানে বাংলাদেশের সরকার এলপিজি গ্যাস আমেরিকার থেকে কিনবে, তাও আবার চড়া দামে। সেখানে বলা হচ্ছে প্রত্যেক মিলিয়ন এলপিজি গ্যাসের জন্য বাংলাদেশকে খরচ করতে হবে $77, যেখানে বিশ্ববাজারে ক্রুড অয়েল $58 থেকে $60 কাছাকাছি। সেখানে আমেরিকার থেকে বাংলাদেশ গ্যাস কিনবে $77 প্রতি মিলিয়নে। অর্থাৎ বুঝতেই পারছেন যে চুক্তি মোহাম্মদ ইউনূস করেছেন, যে চুক্তি নিয়ে বাংলাদেশের মিডিয়া একটা লাইনও ব্যক্ত করেনি, সেই চুক্তি আসলে বাংলাদেশের লং টার্ম জিওপলিটিক্যাল গোল শুধু নয়, লং টার্ম ইকোনমিক্যাল ডিজাস্টারেরও অন্যতম কারণ, এবং সেটাই কিন্তু হতে চলেছে। আর হতে চলেছে বলেই বাংলাদেশ সরকার এই মুহূর্তে ডোনাল্ড ট্রাম্পকে সরাসরি চিঠি লিখেছেন, দয়া করে শুল্কটা কমান, নালে ভাই আমরা থাকতে পারবো না। কিভাবে দেখছেন পুরো বিষয়টি কমেন্টে জানাবেন।